হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেই দিনটা ছিল 11ই অক্টোবর 2023, যেদিন মেয়ে আমার কাছে এসেছিল। দিনটা খুব ভালো ছিল। যখন হসপিটালে শুনলাম যে আমার মেয়ে হয়েছে, ভীষণই খুশি হয়েছিলাম, কেননা আমি মেয়েই চেয়েছিলাম। এরপর সব কিছু কাজ বাজ সেরে এবার গাড়িতে ওঠার পালা। তো এই গাড়িটা আমি দেখলাম, বললাম না আমি এই গাড়িটা করে যাব। আসলে আমার পুরোনো দিনের জিনিসগুলো খুব ভালো লাগে, তাই আমি বললাম না আমি এই গাড়িটা করেই যাব। বাড়িতে নিয়ে খুব বড় সারপ্রাইজ একটা ওয়েট করছি, তো সেই জন্য খুব এক্সাইটেড আছি। কেননা নানা জিনিস শুনলাম, আমি তোমাদের সবকটাই দেখাবো। এই যে এবার বাড়িতে এন্ট্রি হচ্ছে, বাড়িতে ঢুকে দেখো বাপরে কত রকম জিনিস দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখে। রং বেরঙের বেলুন, ফুল, আরও নানা রকম জিনিস ছিল। তোমাদের সবটাই দেখাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে অবশ্যই। এই যে আমার ঢোকার কথা ছিল বেটুকে নিয়ে প্রথমবার, কিন্তু মা ঢুকলো। কেননা আসলে গাড়ির টাকা দেওয়ার ব্যাপার ছিল, সেই জন্য গাড়িতে টাকা দেওয়ার জন্য দেরি হয়ে গেল। তো মা ঢুকলো বেটুকে নিয়ে। এরপর আরও নানা জিনিস করা হবে, সেগুলো সব কিছুই তোমাদের শেয়ার করব, দেখতে থাকো। তার জন্য আমার হাজব্যান্ড এবার ওর ছোটো বাচ্চা যেসব জিনিসগুলো লাগে, বালিশ, কাঁথা, নানা রকম জিনিস লাগে, সেগুলো নিয়ে ঘর ঢুকলো। এরপর আরও নানা জিনিস আছে। এই দেখো সবাই মিলে উলুধ্বনি দিয়ে ঘরে ঢোকাচ্ছে, উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে। তো এটা পুরোপুরি ওয়েলকামটা করেছে আমার ভাই অ্যারেঞ্জমেন্ট, ভাইয়ের বন্ধুরা। তো দেখে খুব ভালো লাগলো। এই দেখো কত সুন্দর সাজিয়েছে ঘরটা। আরও এইদিকে বেলুন দিয়েছে, সামনে ওয়েলকাম লাগিয়েছিল, আমার ঠাম্মা সামনে দাঁড়িয়েছিল, আর আমার দিদা সামনে ওকে টাকা দিয়ে বরণ করে নিল। যাই ছোটো বাচ্চাদের সবাই টাকা দেয়, কিন্তু আমরা এটা একদমই আমার জিনিসটা একদমই ভালো লাগে না, কেননা টাকার মধ্যে অনেক জার্মস থাকে। তাই আমি সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে সাইডে সরিয়ে নিয়েছিলাম। আর যে ভাই মালারও অ্যারেঞ্জ করেছিল, মালা ছোটো বাচ্চাদের দিতে নেই, সেটা ও জানে না, কেন ওর বয়সটা অনেকটাই কম। তাই ও কিছুই জানে না যে মালা বাচ্চাদের দিতে নেই। ও নিজের মতন করে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করেছিল। যাই হোক, জিনিসটা খুব ভালো লেগেছিলো সব কিছু মিলিয়েই। এরপর ভাই বলছে না এরকমভাবে হবে না, কেননা র্যাপারের ভেতরে থাকলে তো হবে না, র্যাপারটা খুলে তারপরে তুই নিয়ে যা বাইরে, তারপরে আবার ভালো করে তোরা এন্ট্রি কর। এই যে এবার আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজন মিলে এন্ট্রি করছি। আসলে যে এত কষ্ট করে সাজালো, তার তো ডিমান্ড কিছু মাথায় রাখতেই হবে, সেই জন্য আবার সেই রকমভাবেই আমরা ঢুকছি, উলুধ্বনি, শঙ্খধ্বনি সব কিছুই দিয়েই। যাই হোক, আমার জিনিসটা খুব ভালো লেগেছিলো। এরকমভাবে আমি ভাবতে পারিনি এরকমভাবে বেটুকে নিয়ে এন্ট্রি করা হবে। এই যে এন্ট্রি করছি এবার দিয়ে, এই যে ঢুকে গেলাম। এরপরে আরেকটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা তোমাদের দেখাবো। সেই সারপ্রাইজটা হলো, ও নাকি ওর জন্য একটা কেক অ্যারেঞ্জ করেছে। এইটুকু বাচ্চা আবার কেক কাটতে পারে, কিন্তু আমার ভাইয়ের পাগলামি। যাই হোক, না সবাই মিলে কেকটা কাটতেই হবে এই পুচকুর ওয়েলকামের জন্য। এই যে কি সুন্দর একটা কেক, চকলেট কেক অ্যারেঞ্জ করেছিল, খুব সুন্দর খেতে, দেখতেও খুব সুন্দর। দিয়ে আবার মা বাবাকে দিয়ে এন্ট্রি করাচ্ছে, বলছে না মা বাবা এরকমভাবে পুচকুকে নিয়ে ঘরে আসুক। দিনটা ছিল মহালয়ার দিন, যেদিনকে পুচকু বাড়িতে এলো। সবার দিনটা খুব ভালোই ছিল। যখন মা ঢোকাচ্ছে, দিয়ে মা বলছে যে দেখ, তোদের কারুর কথা কিন্তু ও শুনলো না, আমার কথাই কিন্তু শুনলো। মায়ের কোলে কিন্তু জেগে উঠেছিল যখন মা ওকে নিয়ে আসছিল, মা আর বাবা। যাই হোক, সেই সময় ও একটুখানি চোখটা খুলে তাকিয়ে নিয়ে একটু কান্নাকাটি করে নিল, তারপরে আবার সেই ঘুমিয়ে গেছিল। যে ঢুকছে মা, এবার ঢুকে বলছে এই দেখ খুব শুধু তাকাচ্ছে, দেখ আমি কিন্তু, আমার কোলে কিন্তু এসেই ও তাকিয়ে নিল। যাই হোক, এই যে বলছে দেখো। দিয়ে এই যে এবার কেক কাটার পালা, এবার কেক কেটে নেবে। সেটার জন্য ভাই এটা সামনে জ্বালাচ্ছে, আমি বললাম না জ্বালাস না। বলছে না এত অ্যারেঞ্জ করলো, একটু তো ওই জ্বালাতে দিয়ে জ্বালিয়ে নিল। আমি ওকে হাত দিয়ে গার্ড করছিলাম যাতে ওর গায়ে না লাগে। যাই হোক, এই যে এরপর ওকে দিয়ে কাটা করাচ্ছে কেকটা। খুব ভালো লাগলো জিনিসগুলো দেখে, কেননা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওই যে পুচকুটা আমার কাটছে কেক। সেদিন রাত্রেবেলা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো, আসলে খুব বেশিও নড়াচড়া করছিল সেদিনকে, অতিরিক্ত নড়াচড়া, সেরকম আগে কোনোদিন করেনি। তো ওই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম, তাই তাড়াতাড়ি রিস্ক না নিয়ে ভেবেছিলাম না হসপিটালে অ্যাডমিট হওয়াটাই ভালো। তো সেই জন্য হসপিটালে অ্যাডমিট হলাম, আর সঙ্গে সঙ্গে নার্সরা যখন চেক করলো তখনও খুব বেশি নড়াচড়া করছিল, তাই ডক্টরকে সঙ্গে সঙ্গে কল করা হলো। আর রাত্রেবেলা আমার ডেলিভারি করানো হলো, কেননা চেয়েছিলাম একটুখানি ওয়েট করে, কারণ আমার ডেট তখনও আসেনি। তো ওই জন্য ওয়েট করতে চেয়েছিলাম, ওয়েটটা হলো না।
যাই হোক, পুচকুর আসা খুব তাড়া ছিল, তাই পুচকু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এলো। বলছে, না মা, এবার বাইরে বেরিয়ে তোমার সাথে কথা বলবো। দিয়ে যে সবাই মিলে একসাথে এইভাবে ফটো ফটো তুলে নেওয়া হলো। ফটো তুলে নেওয়ার পর এই যে দেখো জেগে আছে, এই সময় কিন্তু খুব সুন্দর করে জেগে আছে। যাই হোক, তো খুব ভালো কাটলো দিনটা, খুব ভালো লাগলো সবকিছু দেখে। এবার একটু সবার সাথে ফটো সেশন হবে, ওর ফটো তোলা হচ্ছে, এই যে সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, কেননা এটা আমার সেকেন্ড ভিডিও। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলো আমাকে। আর এই যে এবার ফটো সেশনের পালা, ফটো তুলছে সবাই, হয়ে গেল মা বাবার সাথে ফটো তোলা হয়ে গেল। এবার এক এক করে বাকিরা সবাই আসবে। এবার ঠাম্মা দিদার সাথে ফটো তোলা হবে। এই যে ঠাম্মা মাথায় হাত দিয়ে বলছিল আমি ফটো তুলবো। ওর ঠাম্মা এই যে হাতে, ঠাম্মা মুখ দেখে পয়সা দিল, সেই আর কি। পয়সা দিতে নিতে আমি সাইডে সরিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যে। আমি যখন গেছিলাম কাছে, এই যে দেখো সরিয়ে নিচ্ছি, কেননা বাচ্চাদের কাছে না পয়সা দেওয়াটা খুব বাজে জিনিস, জাম্পস থাকে। আগের দিনে মানুষরা অতটা বোঝে না, তাই দিয়ে দেয়। কিন্তু যাই হোক, আমরা তো এখন আমরা তো সবই জানি, তাই এখন আমরা যাই পারি যতটা আমাদের মনে হয় না এটা ঠিক নয়, নাই করার চেষ্টা করি। তাই সঙ্গে সঙ্গে হাঁটিয়ে নিলাম পয়সাটা। এরপর সবার সাথে আমি ফটো তুলছি, এক করে কত ওঠানোর চেষ্টা করছি, আবার সেই ঘুমিয়ে গেছে, কোনো রকম ওঠে না। এই যে ফটো তোলা হয়ে গেল সবকিছু, এই দেখো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে মামার কোলে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।